আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আরব আমিরাত থেকে আমি যুক্ত হয়েছি একজন রেমিটেক যোদ্ধা। তো আজকে আমি কিছু কথা বলতে চাই আপনার মাঝে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, সরকারও গঠন করা হয়েছে, কিন্তু সেইখানে আমাদের প্রবাসীদের কোনো লিখিত কোনো দলিল নাই। তো আমাদের ৬ দফা দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা প্রবাসীরা রেমিটের যোদ্ধা, আমরা ব্যাংকে কোনো টাকা পয়সা লেনদেন করব না যতক্ষণ পর্যন্ত লিখিত দলিল প্রবাসীদেরকে ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রবাসী কোনো ব্যাংকে লেনদেন করবে না, ব্যাংকে টাকা পাঠাবে না। তো ১ দফা দাবি হচ্ছে যায়, ৬ দফা দাবি আপনারা শুনে নেন। প্রথম হচ্ছে যে ১ নম্বর, কোন প্রবাসী যদি প্রবাসে মারা যায়, তখন সমস্ত দায়বরণ বাংলাদেশের বিমান প্রতিপক্ষকে তাকে বাংলাদেশে নেওয়ার জন্য সম্পূর্ণ কিছু বহন করবে। ২ নম্বর হচ্ছে যায়, একজন প্রবাসী যখন প্রবাস থেকে বাংলাদেশে ছুটিতে যাবে, তখন তার সাথে খারাপ আচরণ না করে তাকে সম্মানের সাথে তার লাগেজ তার গাড়িতে তুলে দিয়ে আসবে। ৩ নম্বর হচ্ছে যায়, একজন প্রবাসী যখন প্রবাসে ১০ বছর, ১২ বছর, ১৫ বছর বিদেশ করার পরে সে যখন বাংলাদেশে একবারে চলে যাবে, সে বৃদ্ধ লোকটা তখন তাকে বয়স্ক ভাতা করে দেওয়ার জন্য সরকারের কাছে আমার দাবি রইল। ৫ নম্বর হচ্ছে যায়, একজন প্রবাসী যখন মারা যায়, প্রবাসে তার লাশটা যখন বাংলাদেশে যাবে, তখন তার প্রবাসের বউদের, ছেলে মেয়ের সমস্ত দায়বরণ সরকার বহন করতে হবে। আর ৬ নম্বর যে দাবিটা আমার, সেটা হচ্ছে যায়, আপনারা জানেন ইন্ডিয়া থেকে যে কোনো কান্ট্রিতে চাইলে সব কিছু মিলিয়ে মাত্র ১,২০,০০০ টাকার ভিতরে তাদের সম্পূর্ণ কিছু হয়ে যায়। তো বাংলাদেশের সরকারের কাছে আমার এটাই দাবি, ২০২৪ সালে সমস্ত প্রবাসীর একটাই দলিল চায় লিখিতভাবে, বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ কোনো কান্ট্রিতে যেতে চায়, তাহলে তাকে সম্পূর্ণ সব কিছু মিলিয়ে ২.৫ লক্ষ টাকা, ৩ লক্ষ টাকার ভিতরে সম্পূর্ণ ভিসা প্রসেসিং এমনকি টিকিট, তার সমস্ত দায়িত্ব পৌঁছান পর্যন্ত ২.৫ লাখ টাকা, ৩ লাখ টাকার ভিতরে এটা পার্মানেন্ট সরকার থেকে ঘোষণা দেওয়া হবে। এর থেকে বেশি কোনো টাকা তারা অ্যামাউন্ট নিতে পারবে না। যদি কোনো মানুষ যদি তার থেকে ঘুষ নেয়, এমনকি কঠিন বিচার হবে। তো সরকারের কাছে আমার এটাই দাবি। তো সম্পূর্ণ আমরা প্রবাসীদের একটাই ঘোষণা, আমাদের ৬ দফা দাবি যদি আপনারা মেনে নেন, তাহলে আমরা প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবো। আর যদি আমাদের ৬ দফা দাবি যদি আপনারা ঘোষণা যদি না করেন, সোশ্যাল মিডিয়াতে না আসে, তাহলে একটা প্রবাসীও বাংলাদেশের ব্যাংকে কখনোই টাকা পাঠাবে না। শ্রীলঙ্কার মতন হয়ে যাবে বাংলাদেশ, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রবাসীর ভাইদের ৬ দফা দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রবাসীর আন্দোলন চলবে।